বিড়াল রাস্তা দিয়ে পেরোনোর সময় ড্রাইভার যখন গাড়ি নিয়ে যায়, বিড়াল রাস্তা কাটলে গাড়ি থেমে যায়। কি করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়? একটা প্রশ্ন ছিল, অনেকে দেখবেন স্বপ্নের মধ্যে খারাপ খারাপ স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন। শোবার পরে দুঃস্বপ্ন দেখবেন না। কি করলে দুঃস্বপ্ন দেখবেন না? শাস্ত্রের বিধান জেনে যান। যে যেখানে বসে আছেন মায়েরা, যারা ড্রাইভার মানুষ আছে ইউটিউবের মাধ্যমে শুনবে, আপনারা যারা ড্রাইভারি করেন, এখানে গাড়ি টাড়ি চালান, সবাই শুনে নিন। গাড়ি চালাতে চালাতে কুকুর পেরিয়ে গেলে আপনি থামবেন না, ছাগল পেরিয়ে গেলে থামবেন না, গরু পেরিয়ে গেলে থামবেন না, শিগাল পেরিয়ে গেলে থামবেন না। কিন্তু কেন আপনারা বিড়াল পেরিয়ে গেলে থামবেন? বিড়াল কিন্তু বিপদের সংকেত জানিয়ে দেয়, সামনে বিপদ আছে। তাহলে আপনারা কি করবেন? এইদিকে বিড়াল যদি পেরিয়ে যায়, যিনি ড্রাইভার বা গাড়িতে যারা বসে আছেন, তারা এই মন্ত্রটি 3 বার জপ করে নেবেন। সবাই শুনে নিন। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। মাথায় থাকবে সবার। যদি আপনি কোনো গাড়িতে যাচ্ছেন, ভাড়া বাড়িতে কোথাও যাচ্ছেন, ভাড়া গাড়িতে, ড্রাইভার জানে না, গাড়িটা থামিয়ে দিল, ড্রাইভার নামলো, আপনি বসে বসে এই মন্ত্র জপ করবেন 3 বার। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। স্বপ্নের মধ্যে রাত্রিবেলায় শুয়ে অনেকে দুঃস্বপ্ন দেখে, খালি খারাপ খারাপ স্বপ্ন দেখে। সকালবেলায় বলে সারাত্রি ঘুমায় নেই, স্বপ্ন দেখছে, চমকে ভেঙে যাচ্ছে। সবাই তাকাবেন। যারা স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন, তাদের জন্য একটা বিধান দিয়ে দিই, একবারে শাস্ত্রের বিধান। তাকাবেন আমার দিকে, কি করতে হবে সেই বিধানটাতে শাস্ত্রে লিখিত আছে। কি লিখিত আছে? তাকাবেন। শোবার সময় পা ধুয়ে নেবেন, হাত ধুয়ে নেবেন পরিষ্কার জলে, মুখ ধুয়ে নেবেন, চোখ ধুয়ে নেবেন, কান পর্যন্ত ধুয়ে নেবেন, মুছে নেবেন, শোবেন, বালিশে মাথা দেবেন। ওই মন্ত্রটি 3 বার জপ করবেন। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। এই 3 বার মন্ত্র ভজন করবেন। খুব দামি দামি কথাগুলো আপনাদের জানিয়ে দিয়ে যাই, আপনারা এগুলো নিজের জীবনে ব্যবহার করতে পারবেন। যাতে আপনাদের কীর্তন কেন শুনতে আসেন, কিছু নিয়ে যাবার জন্য আসেন, কিছু জেনে যাবার জন্য আসেন, আজকে জানার জন্য এসছেন। একজন বলেছিল, দাদা মেয়েদের পেটের কথা থাকে না কেন? তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন, একটু বলে দিই। মেয়েদের মানে মায়েদের পেটের কথা কেন থাকে না পেটে? একটু আপনাদের বলি কেন থাকে না। কার অভিশাপ? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। প্রশ্ন করবেন কিরকম? যদি মেয়েদেরকে বলা হয় রাত্রিবেলা, স্বামী বলছে, শুনছো এই কথাটি কাউকে বলো না, মরণ তো স্বামী কি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেড়াবো? এই তোমার বিশ্বাস? এখন স্বামী বিশ্বাস করে বলল, কাউকে বলো না যেন। সকালে স্বামী ঘুম থেকে না উঠতেই পুকুর ঘাটে গিয়ে বললো, শুনছিস আমাদের উনি বলেছেন কাউকে বলবি না, তোকে বলেই বললাম। ভদ্রলোক যখন উঠছে সকালবেলায়, তখন থেকে গোটা পাড়াময় হয়ে আছে। এটা কারণ কি বলুন তো? আপনাদের দোষ নেই মা, এটা আপনাদের দোষ নেই, শাস্ত্রের দোষ। কি শাস্ত্রের দোষ নয়, কার দোষ? যুধিষ্ঠির মহারাজের দোষ। বুঝে দি, যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছেন, দোষে নয়। কুন্তী কুমারী অবস্থায় একটা বাচ্চা জন্ম দিয়েছিল, তার নাম কি? কর্ণ। তাকাবেন মায়েরা, কুমারী অবস্থায় জন্ম দিল কেন? কুন্তী কুমারী অবস্থায় বিয়ে হয় নাই, তখন সাধু সেবা ভালোবাসত। দুর্বাসা মুনি এসেছিল, তার চরণ সেবা করে তাকে ভালো করে সেবা করালো। দুর্বাসা বলল, কুন্তী মা, তোর তো এখনো বিয়ে হয় নাই, তুই আমার কাছে যা চাইবি চেয়ে নে, সেবা করলে আশীর্বাদ দিতে হয়, তোকে দেবো। সঙ্গে সঙ্গে বললো, আমার মা বলেছে সেবা করলে কিছু চাইতে নাই, আমাকে কিছু দেবার দরকার নাই। না, তোকে আমি দেবো, তুই নে। কি দেবে বাবা? তোকে দিলাম একটা মন্ত্র, এই মন্ত্র বলে তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতা তোর কাছে আসবে। এখন কুন্তী কায়দা করে ভাবলো, তাহলে একজন দেবতাকে ডাকা দরকার, সূর্য দেবতাকে ডেকেছে। আর সূর্য দেবতা একবারে দিব্যকান্তি পুরুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে কার কাছে? কুন্তির কাছে। কুন্তী বলো, তুমি এলে কেন? তুমি আমায় ডাকলে কেন? তুমি তো আমায় ডেকে, আমি কুমারী মেয়ে, তুমি দিব্যাঙ্গ সুন্দর পুরুষ, পালিয়ে যাও তুমি এখান থেকে। আমি তো যাওয়ার জন্য আসিনি, তুমি আমায় ডেকেছ, আমি তাই এলাম। দেবতা যখন আসে তখন কিছু দিয়ে যাই, আমি তোমায় কিছু দিয়ে যাবো। কি? তোমাকে আলিঙ্গন করব, আমার আলিঙ্গনে তোমার একটি সন্তান জন্ম নেবে। না না, আমার কলঙ্ক হবে, কুমারিত্ব নষ্ট হবে। সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল, দেবতার বরে কোনোদিন কুমারিত্ব নষ্ট হয় না, দেবতার আশীর্বাদে কোনোদিন কারো কলঙ্ক হয় না। শোনো, আমি তোমাকে সন্তান জন্ম দিতে চাই, লক্ষ্য করুন। আলিঙ্গন করলেন, আর সঙ্গে সঙ্গে সূর্যদেবের ঔরসে এক কুন্তির গর্ভে একটি সন্তান কুমারী অবস্থায় জন্ম নিল, তার নাম কর্ণ। নদীর জলে ভাসিয়ে দিলেন। রাধা বলে একটি মেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে বড় করল। কিন্তু কুন্তী জানতে ছেলেটি আমার, কিন্তু কর্ণ জানতো না।
কর্ণ একদিন নদীতে স্নান করতে এসছে। কুন্তি চুপচাপ গিয়ে বলল, বাবা বাবা কে? আমি তোমার মা কুন্তি। চুপ করো, আমার মা তো রাধা। না না, আমি তোমাকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছি, আমি তোমাকে লজ্জায় বলতে পারিনি। এক কাজ করো, আমি তোমার মা, আমি তোমার মা। কি চাও তুমি? চলে যাও এখান থেকে। কি চাও? বাবা একটা জিনিস চাই। কি? আমার পঞ্চপাণ্ডব মানে 5টা ছেলে বেঁচে আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের সামনে আসছে, আমার পঞ্চপাণ্ডব যেন 5টা ছেলে না মরে, তুমি এইটুকু বলে দাও। কুন্তি বলল, মা এই জন্য তো তোমাকে সেবা করতে হয়, মায়েরা তো এরকম সরল হয়, সন্তানের জন্য সব চাইতে হয়। আসি বলে দিলাম মা, কুরুক্ষেত্রের যদি তোমার 5টা ছেলে বেঁচে থাকবে, হয় তোমার 5টা ছেলের মধ্যে অর্জুনকে আমার লক্ষ্য আছে, অর্জুন যদি আমার হাতে মরে যায়, তোমার 4 ছেলে, আমি 1 ছেলে, 5 ছেলে। আর আমি যদি মরে যাই, তোমার পঞ্চপাণ্ডব বেঁচে থাকবে। মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গেল, অর্জুনকে কৃষ্ণ বলল, এবার মারো। কাকে মারবো? এবার অর্জুন তুমি কর্ণকে মারো। কর্ণকে মেরেছে, কর্ণ মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে। কুন্তি ছুটি এসে বলল, কর্ণ কর্ণ। যুধিষ্ঠির বলল, চুপ করো মা, এ তুমি কি করছো? যে তোমার ছেলেদের শত্রু, তাকে তুমি আলিঙ্গন করে কাঁদছো কেন? যুধিষ্ঠির, এ তোর বড় দাদা। চুপ করো, এ আমার বড় দাদা কি করে হলো? কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম। বলিস, বলে নেই তুমি কেন? কি করে বলবো রে? কোনো মা যদি কুমারী অবস্থায় কোনো মেয়ে ছেলে জন্ম দেয়, বিয়ের পরে কোনো ছেলে হলে সেই ছেলেকে বলতে পারে যে আমি কুমারী অবস্থায় ছেলে জন্ম দিয়েছি? আমি লজ্জায় বলতে পারিনি, এ তোর দাদা। যুধিষ্ঠির মহারাজ বলল, মা এ তুমি কি করেছো? এত বড় ভুল করলে কেন? আমার দাদাকে আমি নিজের হাতে মেরে ফেললাম, এই যুদ্ধ বাধ্য না। যদি কর্ণকে তুমি বলতে আমার দাদা বটে, এত বড় মিথ্যা কথাটাকে তুমি গোপন করে রেখেছিলে। অভিশাপ দিলাম তোমার জন্য পৃথিবীর সকল নারীকে। কি? কারো পেটের কথা আজ থেকে থাকবে না, সবাই বলে ফেলবে। এই জন্য মায়েরা, যুধিষ্ঠির মহারাজের অভিশাপের জন্য এটা হয়ে থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব, স্ত্রী সারদা মা, দুজনের কাহিনী পড়বেন, জীবন সুন্দর হবে। রামকৃষ্ণদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, 2টো মিষ্টি জল দিতে না পারো, 2টো মিষ্টি কথা অন্তত। আপনি গালে হাত দিয়ে ভাবছেন কেন? কি ভাবছেন সবাই? আচ্ছা, কৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নেই, আপনি গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যে ভাববা সে ভাবছে, তুমি ভাবো তাকে। আমি বারবার বলবো, কেন গালে হাত দেবেন? গালে হাত দেবেন না। তবে একটা কথা বলি না কেন, রামকৃষ্ণদেব বলেছেন, এই যে তাকান, রামকৃষ্ণদেব বলেছেন মায়েদের ভগবান ভজনা কেমন? আমার দিকে তাকাবেন, যে যেখানে বসেছি, মায়েদের ভগবান ভজনা কেমন তাকাবেন। আগেকার মায়েদের 3-4টা করে বাচ্চা হতো, বছর বছর ছোট ছোট ছেলে। মায়েরা কি করতে বলুন তো? কোনো ছেলেকে খেলনা দিয়ে ভরে রাখতো, কোনো ছেলেকে বিস্কুট দিয়ে ভরে রাখতো, কোনো ছেলেকে রুটি দিয়ে ভরে রাখতো, কোনো ছেলেকে পুতুল দিয়ে ভরে রাখতো। কিন্তু ওই ছেলেগুলোর মধ্যে যে একবার মা বলে কাঁদতো, তাকেই কিন্তু আগে মা কোলে নিত। ভগবান কি করেছে? ঠাকুর বলছেন, কাউকে গাড়ি দিয়ে ভুলেছে, কাউকে বাড়ি দিয়ে ভুলেছে, স্ত্রী পুত্র দিয়ে ভুলেছে, সম্পদ দিয়ে ভুলেছে। ওর মধ্যে দিয়ে যে একবার গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই আগে ডেকে নেবেন। তাই গো হরিবল। না না, এগুলো সব রামকৃষ্ণের বাণী। আমাদের সমাজের কিছু ভুল আপনাদের বলে যাই। আপনাদের সিংহি এলাকায় আছে কিনা জানি না, আপনার একটু মন দিয়ে শুনবেন, বলবেন যে হ্যাঁ না না। মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আপনাদের দিকে আছে? নাই। আমাদের দিকে মাংসের দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। না না, লজ্জা কত বলুন তো? মাংসের দোকান করুক, কোনো অসুবিধা নেই, ওপরে কি কৃষ্ণ। আবার দেখবেন অনেকে জুতোর দোকান খুলে, এখানে যারা জুতোর দোকান করেছেন কিছু মনে করবেন না, জুতোর দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, যে লিখেছে তারও চৈতন্য হয় নাই, আর যে কিনছে তারও চৈতন্য হয়নি। কেন? জুতোর প্যাকেটটার ভেতরে জুতো ভরা আছে, আর প্যাকেটের ওপরে চৈতন্য নামটা লেখা আছে। আমাদের চৈতন্যই হয় নাই যে এর ওপরে কী লেখা রয়েছে, যিনি লিখেছেন তারও চৈতন্য হয় নাই। এই দিয়ে তাকাবেন মায়েরা। আচ্ছা বলুন তো, বাড়িতে অতিথি এলে আপনারা কি বলেন? অতিথি কি জোরে বলুন? অতিথি কি জোরে বলুন? আমি সবার মুখে শুনতে চাই, অতিথি। আচ্ছা, এবার অতিথি নারায়ণ বললেন তো, আমি পাল্টে দিই। আপনাদের এই সিংহিতে অতিথি এলো 4-5 জন, ধরুন আমার কীর্তন হচ্ছে, বাড়িতে বাড়িতে 4-5টা লোক এসছে। এবার আপনি কি করলেন? আজকে প্রদীপবাবুর কীর্তন, সব নিরামিষ খা। কালকে কি বলবো বলুন তো?
এলে একদিনের জন্যে তাই হয়, কিছু না খেয়ে গেলে হয়, কিছু খেয়ে যেতে হবে। মানে কিছু খেয়ে মানে বুঝতে পারছেন তো, মানে পরিপূর্ণ হয় নাই আর কি, ওইটি না দিলে পরিপূর্ণ হবে না। তো বাজার থেকে দেখবেন শাক সবজি সব আনে, 1 কেজি নিয়ে এলো। অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলবেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? অতিথি কারা? বাড়িতে এলে নিরামিষ ভোজন হয় যাদের বাড়িতে, ভক্ত সেবা হয় যাদের বাড়িতে, এরকম অতিথি আনলে আপনার অতিথি নারায়ণ হয়ে যাবে। আবার দেখবেন এক জায়গায় কীর্তন করতে গেছি, নাম করবো না, ক্যামেরা হচ্ছে জানা যাবে, সে জায়গায় কীর্তন করতে গেছি। এখন কমিটি প্রচুর লোক হয়েছে, সকালবেলায় আমাকে যখন বিদায় দিচ্ছে বাজারের লোকগুলোকে বলছে, দাদা কালকে আপনাদের দেখতে পেলাম না, আপনারা গেলেন না। বলছি কী করবো, আপনারা তো রবিবার দিন কীর্তন করলে আমরা যেতাম, কারণ রবিবার দিন আমাদের ছুটির দিন, বাজারে ছুটি, চাকরির ছুটি, ওই দিন আপনারা তো বুধবার দিন করেছেন, আমরা কি করে যাব। কিছু মনে করবেন না, যারা বলে যে রবিবার দিন হলে যেতাম, বুধবার করেছেন বলে যেতে পারছি না, সেই লোক যদি বুধবার দিন বিপদে পড়েনি বলে হে গোবিন্দ দেখা দাও বাঁচাও, তখন যদি গোবিন্দ বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, সেই দিন না না মালাটা রাখবো, মালাটা দাও। কত কীর্তনে মজা আছে, বাবারা কিছু মনে করবেন না, আমার বয়স্ক বাবার মতো। আমার বাবা 82 বছর বয়সে মারা গেলেন, বললেন প্রদীপ আমি বাবা আমার ডাক্তারি করতেন, বলতে ওষুধ দেওয়ার সময় বাচ্চা ছেলেরা তেতো ওষুধ খেতে পায় না, একটু চিনি মেশাতে হয়, এই চিনি মিশিয়ে দিই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আমাকে কিন্তু অনেক ছেলেরা প্রশ্ন করে এসে, অনেক ছেলেরা, প্রদীপবাবু বলে কি আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। আমি জিজ্ঞেস করেছিলাম ভাই তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলে হ্যাঁ ছিল। বলে ওইখানেই গন্ডগোল হয়েছে। বলে কীরকম? কিছু মনে করবেন না, বাবারা মিলিয়ে দেখুন তো, বিয়ের সময় দেখবেন যখন এই যে সানাই বাজছে তখন দেখবেন মালা বদল হয়, মেয়েটি যখন মালা বদল করে তখন দেখবেন ছেলেটিকে দেয়, ছেলেটি মেয়েটিকে দেয়, কাপড়টা ঢাকা থাকে, তখন দেখবেন মেয়েটি যেই না ছেলেটাকে মালাটা দিতে যাচ্ছে তখন মেয়েটির দিকে ছেলেটির দিকে মেয়েটি সুন্দর চোখে তাকাবে, কেন বলুন তো, প্রেম নয়নে তাকাবে ভক্তি ভরে, মালা দিচ্ছে ভক্তি ভরে। যখনই মেয়েটি মালা দিতে যাচ্ছে পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এইদিকে, শুভ দৃষ্টিটা কার উপরে হলো? দাদা ঠিক বলেছেন, বলছে বর্তমানে একবারে ঠিক কারেক্ট। না না ওইগুলো হচ্ছে বলেই তো ধরে আপনাদের সামনে দিচ্ছি, আর এই জন্য তো এত ভিড় হচ্ছে না, কি বলছেন? শুধুমাত্র এখানে তো আপনাদের কম হলো মনে হচ্ছে, আপনি কালকে যদি আমার সঙ্গে যান তাহলে দেখবেন এরকম জায়গা হলে জায়গা দিতে পারে না, পুলিশ প্রশাসন নিয়ে ঠেলতে হয়। তা কিছু মনে করবেন না, এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আবার দেখবেন আর এক জায়গাতে হয়, কোথায় বলুন তো, এক জায়গায় দেখবেন বলা হয়, দেখুন তো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। জোরে বলুন কোথায়? আপনাদের যাওয়া আসা আছে নিকাকে থেকে? না না অনেক জায়গায় বলতে পারে না, খালি চুপ করে থাকে। আপনারা বলছেন কোর্টে যাওয়া আসা আছে। আচ্ছা বলুন তো মায়েরা, দেখবেন এটার তলে কি থাকে, ভরা থাকে কি? জোরে বলুন। গীতা, এটাও জানা আছে। আচ্ছা মায়েরা লক্ষ্য করুন, গীতাকে স্পর্শ করবে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তারপরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে, নাকি? জোরে বলুন। আচ্ছা বলুন তো এটার ভেতরে কি আছে? জোরে বলুন, আরেকবার বলুন। এক জায়গায় জিজ্ঞেস করলাম একজন দাদাকে, দাদা এটার ভেতরে কি আছে? ও তো বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে কোনো জ্ঞানই নাই, কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা কিছু বুঝতেই পারছি না ব্যাপারগুলো কি। কীর্তন যারা শুনতে এসছেন, ভক্তি বলে শুনছেন, তাদের কাছে কতগুলো সামাজিক কথা বলে দিলাম যেগুলো আপনারা মানবেন। আপনারা ধূপের প্যাকেট দেখছেন, প্যাকেটের উপর রাধাকৃষ্ণের ছবি থাকে, রাধাকৃষ্ণকে ধূপ দিলেন, প্যাকেটটা শেষ হয়ে গেল, নর্দমাতে ভাসলো। একদিকে আপনি রাধাকৃষ্ণকে ভজন করলেন, একদিকে রাধাকৃষ্ণকে অপমান করলেন। যারা প্যাকেট তৈরি করছে তাদের কোনো দোষ নাই, দোষ আমাদের প্যাকেটগুলোকে মানতে পারছি না। তাই ইউটিউবের মাধ্যমে বলতে চাই, যারা প্যাকেট তৈরি করেন তাদেরকে বলবো আপনাদের দোষ নেই, আপনার রাধাকৃষ্ণের ছবি বাদ দিয়ে ফুলের ছবি দিন, পশুর ছবি দিন, পাখির ছবি দিন, কিন্তু রাধাকৃষ্ণের ছবি দিয়েন না। আমরা মান সম্মান রাখতে পারছি না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। নিতাই চাঁদের শ্বশুর বাড়ি কোথায়? কালনা। কালনা জানা আছে আপনাদের? সে তো সামনেই, নাকি বলছেন? কালনাতে একজন বিখ্যাত গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য। কেন? নিতাই গৌরকে হৃদয়ে নাচিয়েছিল, নাম হলো হৃদয় চৈতন্য। কালনায় গিয়ে হৃদয় চৈতন্য বাড়িতে চিৎকার করে বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য বেরিয়ে এসে বললো, কি নাম তোর? দুঃখী। দুঃখী দুঃখী প্রণাম করলো। কি করতে এসছিস? দীক্ষা নিতে এসছি। বেশ বেশ বেশ। দীক্ষা মানে জানিস? মায়েরা এদিকে দেখান, দীক্ষা কারা কারা নিয়েছেন? হাত তুলুন। দীক্ষা দীক্ষা, বাহ, তুলুন তুলুন। দাদা দীক্ষা নিয়েছেন, এবার নামান। এতদিন আপনারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে কি? ছোট্ট দুঃখী বললো, আমি বুঝতে পারলাম না দীক্ষা মানে কি, তুমি বুঝে দাও। হৃদয় চৈতন্য বলল, দীক্ষা মানে দিয়ে খা।
স্নান করার পর ভগবানকে দিয়ে যে না খায়, ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক, যে দেয় না তার দীক্ষা নেওয়া সার্থক নয়। দীক্ষা মন্ত্র ভজন করবেন কোন দিকে মুখ করে? এক পূর্ব দিকে, নালে উত্তর দিকে। ভালো করে শুনে নেবেন কথাগুলো। দীক্ষা মন্ত্র ভজন করতে হয় পূর্ব দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে। কিসের ওপরে বসে? কম্বলের আসন হলে খুব ভালো হয়, না হলে কুশের আসনে বসলে হয়। আগেকার মুনি ঋষিরা হরিণের চামড়ার ওপরে বসে ভজন করত। মাটিতে বসে বা সানের ওপরে বসে কিছু পাতন না পেতে যে দীক্ষামন্ত্র ভজন করে, হরিনাম ভজন করে, সে দীক্ষামন্ত্র ভজন করে, তার দুঃখ হয়। এই যে দুঃখ যাতে না হয়, আপনি আসনের ওপরে বসবেন। যদি আসন না থাকে যে কোনো আসনে বসবেন আপনি। কিন্তু মায়েরা, আসনটাতে গুরুমন্ত্র ভজন করার পর, সবাই জেনে নিন দামি কথা, গুরুমন্ত্র ভজন করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল দেবেন। সেই জলটাতে চোখে মুখে নিয়ে আপনি এই মন্ত্র বলবেন, ওং শক্রায় নমঃ। পুরুষ মানুষের জন্যে। সবাই শুনে নিন যারা বাবারা আছেন। ইন্দ্রদেব আপনার গুরুমন্ত্রের ফলটা চুরি করে নিয়ে যেতে পারে, যাতে চুরি করতে না পারে, আসনটাতে মন্ত্র ভজন করার পর আসনটা তুলবেন, একটু জল আসনের নিচে দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে মায়েরা বাবারা সবাই নেবেন, নিয়ে বলবেন ওং শক্রায় নমঃ। এটা পুরুষদের জন্য। মায়েদের জন্যে শ্রী শক্রায় নমঃ। খুব দামি কথা আপনাদের বলে দিয়ে গেলাম। এবার লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, মন্ত্র ভজন হয়ে গেল। এবার ছোট্ট দুঃখী জিজ্ঞেস করছে, আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। হৃদয় চৈতন্য বলছে, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। বলছে, এক কাজ কর বাবা, এই দেখ তোকে একটা মাটির কলসি দিলাম, এই কলসিটা মাথায় করে নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জলে নেমা তুলসী বাগানে সেবা কর। যেদিন তোর তুলসী বাগানে জল দেওয়া সার্থক হবে, সেদিন মন্ত্র দেবো, তার আগে দেবো না। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী 5 বছর বয়সে বিরাট বড় একটা মাটির পাত্র নিয়ে গঙ্গা থেকে জল আনছে আর গাইছে। সবাই মিলে একটু গুরুকে স্মরণ করবেন, নিজে নিজে গুরুকে স্মরণ করবেন। সবাই যারা বসে আছেন বাবারা, মায়েরা, এই যে মোবাইল, যারা মায়েরা বাবারা সবাই ফোন করছেন, এখানে দু একজন এত জোরে ফোন করছেন যে তার পাশে যারা আছে সবাই শুনতে পাচ্ছে কি কি বলা হয়ে গেল। আস্তে আস্তে বলে নিন। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন। ছোট্ট দুঃখী যাচ্ছে, আপনার নিজে নিজে গুরুকে স্মরণ করুন। আমি গুরুর গুণগান গাইব। ছোট্ট দুঃখী গাইতে গাইতে যাচ্ছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। সবাই গুরুকে স্মরণ করুন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। সবাই বলুন, আপন আপন গুরুদেব কি। বা জোরে বলবেন সবাই, আপন আপন গুরুদেব কি, গুরুচরণ কি, গৌর গোবিন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। মাটির কলসির ঘষা লেগে এক সময় দুঃখীর মাথায় দগদগে পুঁজ রক্ত ঘা হয়ে গেল। মাথায় পাগড়ি বেঁধে দুঃখী জল আনে। হৃদয় চৈতন্য বলে, দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়িটা খোল। না, আমি খুলতে পারবো না, খুললে আপনি খুলে দিন। যেই না গুরুদেব জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, অমনি দেখলো পুঁজ আর রক্ত। ছি, একিরে তোর পুঁজ রক্ত হয়ে গেছে, তুই মাথায় পাগড়ি বেঁধেছিস? আগে বলিসনি কেন বাবা? তুই যেদিন বাড়ি থেকে ত্যাগ করে এলি, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই যদি আমায় বলতিস যে তোর মাথায় ঘা হয়েছে, আমি কবিরাজ দেখে তোমার চিকিৎসার ব্যবস্থা করতাম। ছোট্ট দুঃখী বলছে, ওগো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, তুমি না হয় চিকিৎসকে দেখে চিকিৎসা করাতে। চিকিৎসক মলম মেখে শুয়ে থাকতে বলতো, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কিন্তু অঙ্কতে কাঁচা, আপনারা এবারে হিসাব করে গুনে নিন, জোরে জোরে বলবেন, আমি হিসাব করে দিই। ছোট্ট ছেলে বলছে, যেমন তেমন জন্ম হয় নাই, মানব জন্ম পেতে গেলে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী গাছ রূপে জন্ম নিলাম, তুলসীর পাতা যেদিন গোবিন্দ সেবায় লাগলো, তুলসীর ডাল মালা কণ্ঠে পড়ে যারা ভগবানকে ভজনা করলো, সেদিন গাছ জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ চিংড়ি পোকা হতে হতে যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিলাম, মায়েদের মুখে 3 বার বেজে উঠলাম। মায়েরা, এতজন বসে কীর্তন শুনছেন, বলবেন বাড়িতে শঙ্খ 3 বার বাজান। উত্তর দিতে পারবেন কেন বাজান? 3 বার শঙ্খ বাজান এই জন্যে, একবার ব্রহ্মার নামে, একবার বিষ্ণুর নামে, একবার মহেশ্বরের নামে।
তিনজনকে স্মরণ করে বাজাবেন। প্রথম বাজাবেন ব্রহ্মাকে স্মরণ করে, দ্বিতীয়বার বাজাবেন কেন মহেশ্বরকে স্মরণ করে, আর তৃতীয়বার বাজাবেন বিষ্ণুকে স্মরণ করে, তিনজনকে স্মরণ করে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন। বলছে আমরা 9 লক্ষবার জলে জন্ম নিতে নিতে যেদিন শঙ্করূপে জন্ম নিলাম, মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন আমাদের জলজন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 20 কত হলো? জোরে বলুন, 20 কত হলো? 31? ও 29। যা কানে কম শুনতে পাই, জোরে বলবেন। 29। আচ্ছা, 11 লক্ষবার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন আমি ভ্রমর কোলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম। ফুল থেকে মধু সংগ্রহ করে আমি গোবিন্দের সেবাই লাগালাম। সেই দিন থেকে আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো? কত হলো মায়েরা? 29 আর 11 কত? 40। 30 লক্ষবার গাছগাছরা, 30 লক্ষবার পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভীকুলে জন্ম নিলাম, গাভীর চামড়া দিয়ে শ্রীখল তৈরি হলো, গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবা হলো, সেদিন আমাদের পশু জন্মে থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 70। 10 লক্ষবার পাখি কুলে জন্ম নিতে নিতে যেদিনে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পুচ্ছ গোবিন্দ মাথায় নিল, সেদিনে পক্ষী জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 80। 4 বানরা, 4 লক্ষবার বানর কুলে জন্ম নিলাম, যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। তাকাবেন মায়েরা, যে যেখানে আছেন। হনুমান সীতাকে উদ্ধার করেছিল, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। হনুমান কি করলো? মতির মালাটা কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন 64 কেন করলো? 65 করলো না, 63 করলো না? ওই হনুমান যে মালাকে 64 টুকরো করেছিল, কলিযুগে সেই 64 টুকরো 64 মহান্ত রূপে এলো। তাকাবেন আমার দিকে, 64 মহান্ত রূপে এলো। যখন বারবার হনুমান দাঁত দিয়ে কেটে ফেলে দিল মতির মালাকে, লক্ষণ তখন সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে নাই ব্যবতাই, মানুষ পুজে জ্ঞান বন্তে। একটা বাচ্চা ছেলেকে শিব মন্দিরে শুয়ে দাও, প্রস্রাব করবে, পায়খানা করবে, ও তো মন্দিরের মানে জানে না। আচ্ছা বাবা, একটা কুকুর অতুল্য ধন তুলসীরে, তুলসীরে কুকুরে কি তারা মান্য রাখে? যে তুলসীর গাছকে আপনারা যত্ন করেন, কুকুরে তাদের প্রস্রাব করে দেয়। কুকুরে কি জ্ঞান আছে তুলসী গাছে প্রস্রাব করতেছে? নাই। বারবার হনুমানকে অপমান করছে, হনুমানকে লক্ষণ অপমান করছে। সীতা তখন বলল, হনুমান তোকে ঠিকই বলেছে, তুই আমার মতির মালাকে তুই নাক দিয়ে শুকলি, চোখ দিয়ে শুকলি, চোখ দিয়ে চোখে ঠেকালি, কানে ঠেকালি, মুখ দিয়ে দাঁত দিয়ে টুকরো টুকরো কেটে ফেলে দিলি, কেন তুই অপমান করলি? হনুমান বলল, মা গো সীতা, আমি কি তোমার মালা কোনোদিন অপমান করতে পারি? এই মালা কপালে ঠেকালো আমি কেন জানো? এ তো যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা, মায়ের দেওয়া ভালোবাসার মালা, তাই কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। এ মালা চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এই মালাতে রামচরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, সে তো অলঙ্কার নয়, কলঙ্কের হার। দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত ধরে ধরে বলো, হনুমান এতদিন আমার অভিমান ছিল, রাম আমার দাদা, আমি রামের ভাই, কিন্তু আমার অভিমান ভেঙে গেল। তুই যেমন রামকে ভজনা করেছিস, আমি তেমন করতে পারি নাই। ওরে হনু, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলেছে, লক্ষণ তোমার তীরটাকে দাও। যেটা লক্ষণ তীরটাকে দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিল, দেখি সীতারামের যুগল মেল, সীতারামের যুগল মিল, আজি সীতারামের যুগল মিল। বাহ বাহ দুঃখী, তুই দীক্ষা কি নিবি রে? তোকে তো দীক্ষা দিয়ে দিস আমি, দীক্ষা সঙ্গে করে নিস। যাই, তোকে দীক্ষা দিলাম, আজ থেকে নাম দিলাম তোর দুঃখী। তোর বাবা নাম দিয়েছিল, আমি নাম দিলাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে আজ থেকে তুই বলবি আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বাবার দেওয়ার নাম দুঃখী, মায়ের দেওয়া গুরুদেবের দেওয়ার নাম কৃষ্ণ দাস। যা, একটা চিঠি লিখে দিলাম, তুই বৃন্দাবনে জীব গোস্বামী পাদের কাছে যা, দেখবি তুই নিশ্চয়ই কৃষ্ণের কৃপা পাবি। ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে, মায়েরা সবাই মিলে হাত তুলে চলুন সবাই বৃন্দাবনে যাবো। ছোট্ট দুঃখী যে হৃদয় জীব গোস্বামী পাদে গেছে, বৃন্দাবনে গেছে। জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর। যে মায়ার দাস হয় সে দুঃখী হয়, যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয়।
না না, আমার গুরুদেব হৃদয় চৈতন্য নাম দিয়েছে কৃষ্ণদাস, আর আমার গুরু বাবা নাম দিয়েছে দুঃখী। বাহ, হৃদয় চৈতন্যের শিষ্য তুই, তুই কি চাস? মানে আমি বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণ সেবা করব। মায়েরা তাকান, সবাই মাথায় কাপড়টা নিন। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, রুমাল বা তোয়ালে থাকলে, টুপি থাকলে মাথায় রাখুন, কোনো অসুবিধা নেই। যা আছে সবার মাথায় কিছু করে নিয়ে নিন, কেন এবার রাধারানী চরণ পাবে। ছোট্ট দুঃখীকে হৃদয় চৈতন্য কি জীব গোস্বামী একটা সোনার ঝাঁটা দিল। এই ঝাঁটাটা নিয়ে তুই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, একদিন তুই রাধা গোবিন্দের কৃপা পাবি। সবাই জয়। মায়েরা কি করছে? জয় রাধা শ্যামে জয়, ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী উলধ্বনি। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে তাকাবেন, এই জায়গাটি খুব সুন্দর জায়গা। এতক্ষণ ধরে শুনলেন, আসল জায়গায় আপনারা এলেন। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা সোনার নূপুর কুড়িয়ে পেয়েছি। প্রতিদিন রাধা গোবিন্দ এখানে লীলা করে, আজকে একটা সোনার নূপুর কুড়িয়ে পেয়েছি। জোরে জোরে বলুন মায়েরা, নূপুরটা কার হতে পারে? জোরে বলুন, কার হতে পারে? রাধারানী। বাহ, খুশি খুব। রাধারানীর নূপুর। রাধারানী নূপুরটা ফেলে চলে গেছে। ললিতা আগে বলছে, ললিতা বলে কি, আমি সর্বনাশ করে ফেলেছি, আমি নূপুরটা ফেলে দিয়ে এসেছি। ললিতা বলছে, আমি কি করে যাব? সামান্য ব্রজবাসিনীর রূপ ধারণ করে যা। ললিতা যাচ্ছে কোথায়? কৃষ্ণদাসের কাছে নূপুরটা আনতে। কিভাবে? রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। ওই দেখি রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে। চলে যা রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণের নাম লইয়ে ললিতা চলে যা। আজ রাধা কৃষ্ণের নাম কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। পুণ্য মাঝে কৃষ্ণ দাস হাসি নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। হরি গো। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। বলুন তো কে এলো নূপুরটা নিতে? ললিতা না রাধারানী? জোরে বলুন। ললিতা, ললিতা, ললিতা। বাবাজি के नारी कंठस्वर आपको एक नूपुर मिला है। তুমি কি নূপুর পেয়েছো? হ্যাঁ পেয়েছি। ও নূপুর মেরা है मुझे दे दीजिए। কে বলছে? ললিতা বলছে। ও নূপুর আমার, আমাকে দিয়ে দাও। জেনে বলছে আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দুটো পায়ে দুটো নূপুর। এই নূপুর যদি তোমার, দুটো পায়ে নূপুর এলো কি করে? তখন ললিতা তাঁতি ঘাগরা দিয়ে নূপুর দুটো ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছুপা লো जितना भी छुपा लो পাকার গাই হে তুম। যতই তুমি লুকাবার চেষ্টা করো ধরা পড়ে গেছো। ললিতা বলছে এটা আমার নয়, আমার বান্ধবীর বটে। যার যার নূপুর তাকে পাঠিয়ে দাও। ললিতা রাধারানীকে বলে, রাধারানী বলে কি, আমি বিপদে পড়েছি, তোকেই যেতে হবে নূপুরটা নিতে, তোর নূপুর তুই নিবি। বলে আমি কি করে যাব? বলছে আমি যেমন করে গেছিলাম তুই সেরকম করে চল। ললিতা আগে আগে যাচ্ছে, রাধারানী পেছন পেছন। মায়েরা ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ওই দেখে ললিতা
সঙ্গে তখন রাধা রানী কৃষ্ণদাস কৃষ্ণদাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো কৃষ্ণ দাসী নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো কৃষ্ণদাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো কৃষ্ণ দাসী নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো ললিতার সঙ্গে রাধা রানী ওরে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। রাধারানী বলল বাবাজি নূপুরটা আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস চিনতে পারে নাই। রাধারানী বলল নূপুরটা আমার। কৃষ্ণদাস বলছে তোমার নূপুর হতে পারে, কি করে তোমার নূপুর? কৃষ্ণদাসকে রাধারানী বলছে এক কাজ করো কৃষ্ণদাস, আমার পায়ের নূপুর তোমার হাতের নূপুর মিলিয়ে দেখো, যদি মিলে যায় দিয়ে দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবলে এটা একটা কথা বটে, আমার হাতের নূপুর তোমার পায়ের নূপুর যদি মিলে যায় তোমাকে দিয়ে দেবো। এখনো প্রমাণ হয় না যে নূপুর তোমার। আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নূপুর তার চরণতলটা ঝাঁট দিই নাই, ওই চরণতল এই চরণতল মিলিয়ে দেখব, যদি মিলে যায় তবে দেখব। যেই না চরণতলটা মিলিয়েছে, সঙ্গে সঙ্গে দেখলো এটা নিশ্চয় রাধারানীর চরণ। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে এসে যদি কৃপা করে বলে দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও তোমার স্বরূপে, প্রেমময়ী রাধারানী দেখাও তোমার স্বরূপে, দেখ দেখো তোমার স্বরূপ দেখাও। ওগো রাধে মায়েরা, এতক্ষণ ধরে রাতরাত্রি শুনলেন, সবার কাছে নিবেদন রইল একবারে করজোরে বাবু হয়ে বসুন। কৃষ্ণদাস বলল তাহলে স্বরূপ যদি তুমি দেখবে দেখাবে আমাকে, তবে তোমাকে নূপুর দেবো, নইলে দেবো না। রাধারানী বলল এক কাজ কর কৃষ্ণদাস, নূপুরটা আমাকে দে। যে না নূপুরটা নিয়ে কৃষ্ণদাসের কপালে নূপুর তিলক করেছে, হৃদয়ে মাঝারে রেখে কৃষ্ণদাস রাধারানীকে চরণের উপর পরিয়ে দিল। রাধারানীকে বলল, রাধারানী কৃষ্ণদাসকে বলল কৃষ্ণদাস আমাকে দেখে তুই পদ রচনা কর। এই যে পদগুলো রচনা করলেন শ্যামানন্দ প্রভু। আপনাদের যেমন এখানে রয়েছে কাশিরাম দাস মহাশয়, যিনি কবিতা রচনা করলেন, যার কবিতা বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে আছে, সেরকম এই শ্যামানন্দ তিনি দুঃখী কৃষ্ণদাস, পরে নাম হলো শ্যামানন্দ, তিনি রাধারানী রূপের বর্ণনা করছেন। 2 মিনিট সবাই মিলে একটু করজোরে বসুন প্রেম সে। রাধারানী বলছে আমাকে দেখে তুই পদ রচনা কর। কৃষ্ণদাস বলছে রাধারানী তোমাকে দেখে মনে হচ্ছে সোনার প্রতিমা, তোমার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি। পদাবলীগুলো শুনবেন। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি গরাই, কনক মুকুর তোমার মধ্যে রাধাকে দেখছি শ্যাম বিনোদীর সুন্দরী তনু, শ্যাম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতে ভাতি গো, তাহাতে কতে ভাতি। শ্যাম বিনোদীর সুন্দর তনু, তাহাতে কতে ভাতি গোরাই, তাহাতে কতে ভাতি। কৃষ্ণদাস দারুণ লিখেছিস। এবার এক কাজ কর, আমাকে দেখতো, আমাকে দেখে তুই পড়াশোনা কর। ও রাধে তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা, তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা। রেখা। রাধে তোমার মধ্যে মেঘ সূর্য চাঁদ একসঙ্গে দেখলাম, কিরকম নয়নের কাজল মেঘ, আর ফোঁটাটা কিরকম হচ্ছে চাঁদ, আর তোমার সীতা সিন্ধু সূর্য দেখলাম। আর কি দেখলাম? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। তোমার নীল কাপড়টা মনে হচ্ছে যেন মেঘ, আর তোমার এই সোনার মালা বালা মনে হচ্ছে বিজুরি, যেন মেঘ বিজুরি জড়াইয়ে দেখে মনে হয় মেঘ বিজুরি জড়াইয়ে আছে। শ্যামানন্দ বনে নিকুঞ্জ ভবনে কলপতর উপর মূলে, মায়েরা রসের আবেশে বইসে বিনোদিনী শ্যাম নাগরের কুলি। মিলন তো হলো, সবাই মিলে একটু হাত তুলে একসঙ্গে গাইবেন। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই দাঁড়ান, একসঙ্গে দাঁড়িয়ে নাচবেন বাবার কাছে। সবাই দাঁড়ান একসঙ্গে, একসঙ্গে দাঁড়ান, একসঙ্গে হাত তুলবেন সবাই। বাহ
1 2 3 4 তালি। আচ্ছা, সেই সন্ধ্যে 7টা থেকে বসে আছে, আপনাদের ক্লান্তি নাই নাকি? ঘর যাবেন না? ঘর যাবেন না? এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। যে যেখান থেকে পাচ্ছে শুনছে। এখানে 4-5টা বাচ্চা মেয়ে, এরা প্রথম থেকে দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে কৃষ্ণ কেশব। বাহ, সুন্দর আপনাদের আসর। কাশিরাম দাসের মাটি, সুন্দর ভক্ত আপনারা। গ্রামের মানুষ তো এসেছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু ভক্ত এসেছে। সবাই হাত তুলে গাইবেন একসঙ্গে। হাত তুলে বলুন কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, যে নাম হরি নাম মধু মাখা, এই নাম নাম নাম। কৃষ্ণ এই নাম জপ বলো আপনারি, এই নাম জপ হাত তুলবেন। হলো আপনারে, এই নাম জপ বলো আপনারি। নিতাই গৌর হরিবল। উলধ্বনি। প্রেম সে হাত উঠান, হাত উঠান একসঙ্গে। এই নামে দেব কবি বলো বলো তোমরা মধুর হাত তালি দিয়ে মাইরা জোরে জোরে হাত তালি দেবেন। ভগবান হাত দিয়েছে। বাবা, মধুমাখা কৃষ্ণ আরে এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম বরবরে। জপরে 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 রসনা, কাজী জপরে 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 জপরি রসনা। আজ জপরে 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 রসনা, সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম। উলধ্বনি উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, যে নাম হরি নাম মধু মাখা, এই নাম নাম নাম। আউটটা আউটটা হরে কৃষ্ণ। মাইকম্যান আউটটা 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 জোরে। মধুমাখা
উত্তর কি? দুটি প্রশ্ন আমার কাছে ছিল বাসাতে, দুটি প্রশ্ন। একটা প্রশ্ন ছিল